আমরা তারা খায় না কি খায় না? রোদা বিলে খায়, তামা তামা করে লাগছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিং দিয়া মেল হইব স্কুলের মারও এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে। যেবার লোকে যেবার মেল এবার নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবার গৈরান দিলে মারও পরে এবারে বলি রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সার যাইব বেল করতে। এবার ঘরের তে বাড়িয়ে বইরান দিলে স্কুলের মাঠও পড়ে এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায় এই কারবার চলতে আছে, ঠিক কিনা? কর সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা? এই কারবার আমরা দেশে বোধহয় নাই, এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা করে না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা। আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেডা এহেন তো নিয়ে হ্যাঁ রাখবো হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় কারা? কথা কেনা দেয় কারা? সুদান নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। হুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারারে আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ। আর নবীজির বুদ্ধি দেয় কারা? তখন এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। তখন নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে যেটা লুপালুপি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল গেলে কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি ঘনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭০টাকে এড়ায় রাখবো। এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজি এটা কোনো ব্যাপার সব হারালা করতেন না, এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, পরিকান দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, খুলনাতে আইয়েন একজন। যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরও যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন কহ কথাত্তরটা কো আছে হেই বড় আইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া নিজের গায়ের চাদরটা বিছাই সেটা পাথরটারে চাদরটার মাধ্যমে দিয়া যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারিগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের চারিগুল দিয়ে ধরছে পরে ভাইবা আল্লাহরে কয় কোন আল্লাহরে? কয় যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বানাইছে কেন? আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যা। ওই কার ভয়? আমার কথা কার ভয়? আল্লাহর ভয়। একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, কাইটটা দিতে চিন্তা করে বনা ওই বুনি, কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজাবে বুনি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি।
লাইট কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইকগানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছেন? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি বেতন, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের কোনো কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? অনাব্রা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসে, আগাড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে ফার্স্ট ওভারের খেলা, দুনু পক্ষ ফার্স্ট ওভার করে খেলতে আসে। 4 ওভার ফার্স্ট বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? আমার কথা কোনো এটা রয়েছে। এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানদার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আসে, একটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস নাকি? আরেক বলতি বাহির হইছে। সিল্লান যা কয় নাকাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু একজন দেখে, আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না, মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না, আমাদের এমপি সাহেব বিচার করবেন না। কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুর আর চুরি করতে পারবে না, দোকানদার ওজনে কম দিতে পারবে না, কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না, আমার ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না, মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না। এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয়। 30 বছর ধরে এক বেড়ায় চুরি করে। কয় বছর উঠতে যেতেছেন আপনার? আমাদের লইয়া যায় এনো একটু একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি, আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছর ধরে চুরি করে? সবাই কুতুর কথা কেন? কয় বছর? 30 বছর ধরে এক বেড়া চুরি করে। এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে। এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কি জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি। এবারা এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝুন না বেটা, কালা হাফ প্যান্ট কিনতে এবারে ফিনজন কাপড় আছে না নাই বুঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণও ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উপরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবারে জুয়ান ফুতেরে একদিন ডাক যাক, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে আপা আপিয়ে যেতাম কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে। ইমাম সাহেব দিদি আবার মসজিদে মিলাতো করেছে, কারণ তে চুরির নাম একটা মিলাতের দরকার আছে না। এটা উস্কুস কইরা ইমাম সাহেব কইছে দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? হুজুর হুজুরে কইছে সামনের সোমবারে। হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লাগিয়া হুজুরে এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আনতে দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ, সুরে ফিসেরটা কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে। হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও গিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ পড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিনতে চুরিত নিছে। তো ফুতে জিগাইতেছে বা আমি গাজ্য করো বিকালাইতা কাও না,
গড় বিকালে তো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুট আছে কি তুই মুডে আজ আইস তার যে গড় বিকালে দি এটা লাইন করতে আসি আজ তুই গাডার থাকবি গাডার থাকিয়া তুই খালি সাইড ফাইল চাইবি কেউ আইতো লইলে আইয়ে দেখে ডাকবি আর কোনো তোর দরকার না তো ফুতে তো গাডার তৈরি রয়েছে হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন পুইডা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে এই আইয়েরে পয়সা বাড়া বাড়া দৌড় দিছে আগে আগে কত হয়েছে তুই যে বিঘা করবি কান দি আমি হেগুলটা ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুটে বট গাছের তলে বইয়া আমরা পরে বাজ্যা দুনো যাবাই বাহে ফুটে দৌড় দিয়ে গেছে বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে এবার ডাক দেখো ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না মাইকে কেডাই ভালো ঘুমে লিছে খুব বাইল চাইয়া দেখি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সব হারালা বলবেন আব্বা ও প্রাণের আব্বা আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে আমার কলিজায় বড় ভয় দুনিয়ার কেউ দেখো কার না দেখো আকাশ থেকে উনি তাকিয়ে আছেন কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না আর উনি যদি খেলায় সাক্ষীও তো লাগতো না এর লেগে আমি কইছি আইয়ে রে এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে সুরের মতো শক্ত জীবন এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে এবার আর কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে অসন্তান আমার তুই আমারে আল্লাহ চিনাইছ আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি গাড়াত গেলে নিয়ম হইল এ ভিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব সুরের বনে খাড়ি লইয়া বাড়িয়া আইয়া মাল ঘর নিব এ ভিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে আইয়া কয় দেন কি চুরি করছে আজ ফুতেরে লইয়া গেছেন অবশ্যই বড় কিছু আনছেন এবার কান্দে আর পায় না আজ যা যেটা আনছি এটা খারিদ রাহন যাইতো না এবিডিয়ে মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে এবিডিয়ে ডাক দা কয় কি টানছেন কটা তো দেহাত যাইতো না কয়টা কই আছে কয়টা আমার অন্তরে আছে অন্তর বইরা কি টানছেন এবার কান্দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুটে আমারে চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয় অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যে মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে 3 দিন না খাওয়া কয়দিনও কথা কইতেন না কয়দিন 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে গোস্ত রুটি আইনা দিছে আবু বকর সিদ্দিক খিদা 3 দিন ধরে খানা নাই চুলা কোন জ্বলে না গুস্ত ভাইলে কি এর কি কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কি একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না গুণন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কেন ধর জুড়ে কয় না নাউজুবিল্লাহ আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই এবার সামনে যখন খানা দিছে এবারে গপ করে 2টা লোকমা দিয়া লাইছে দেওয়ানের মালা দিছে তার কলজাটা আল্লাহর ভয়ে বড়া
দেওয়ানের মালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃতদাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এনে খাওয়াইলি, এটি কি আর খানা রে, এটি খানা রে কি আর? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিজ্ঞাসেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কাটারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি যার ফুট করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবার বলে দমি হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে। এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুট করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমাকে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক, ও মাশাআল্লাহ, হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুট করছিলে কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুট করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফুল। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুট করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুট যদি কেউ করতে হয়, ফু দিতে হয়, আপনার কাছে পানি ফোড়া লইয়াছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের ঠিক কিনা কর। এবার কিন্তু দৈরা বয়াইলাম, ওই ও মুরব্বী, আহারে মাহফিল গার্ডেন শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা, আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিট? আর কয়টা মিনিট? ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালাম, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক দিয়ে একবার তালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মারা তুলসা এইদিন নাম দিয়ে তো ঝাড় ফুট করছ, কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে ঝাড় ফুট করছে, আর এই ঝাড় ফুট করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাসান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই, হল ভালো তো ভাগ ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা একটা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কর, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি? করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফির সাহ হও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের ফোঁড়াটা, যেই ফোঁড়া রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না।
এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নাও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমার সকলে কুমিল্লার তারা পাইছে। হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করে। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুস্তাক ফৈজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনি জানেন। গিয়া যারা খাইবে তারা কিতা খাইবেন এটা আপনার আপনি জানেন। সহালে কিতা খাইবে, কারে টাইম দিয়া রাখছে এটা আপনার আপনি জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া দুশো লিখে গেলেন কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দুশো করে আমি আমার কানো আওয়াজ গাইছে। আমি ডাকি দুজনে দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল কোথাও বিচারা বয়ডর নাই? একটা আরেক আমারে কইতে আছে, ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না, কয় মাস ধরে দেয় না, কিতা দেয় না। এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেছে তোরে ভাই না, আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোশতের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোশতের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি, কেমনে গোশত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে, পানি ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোশতের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়িছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাফ চাই গুস্তাকি, মাফ কার দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছি এইটা কিতা করুন, এইটা না লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বুমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, হাতে দুইটার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15 গরু জব করছে, হালাল কামাই কইরা, রক্ত বেচা টেহা দিয়া 15 গরু জব কইরা বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কম? হারাম কামাই দিয়ে সুবিধা বলা, আইয়ে যেমনি যাইব এমনি, আইব যেমনি যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15 জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম দাঁড়াই ত্রিকে আড়াইনি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, বলে হয়নি, আমরা এগুলো তো সুন্দর, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত পূজাগাত যে হয়েছে, ভগিনীর ফুতেরা তো টেহা হয়েছে, তা তো গানে বানাইবো, তা তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কম? ভগিনী যোগিনীর ঘর টেহা হইলে, মানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কম?
মানে আমরা দেশে এত ফিটাফিটি কিরে, কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো অনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর আমানুষ কুমানুষ দেখবা তার মায়ে মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ তো বিদেশ গেলে এবার টেহাটুয়া মাইরা তখন টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়াল কি দিয়া রাখে, রিক্সাওয়ালা কই কি তারে মাথা কিতা লাগে তার ঠ্যাংরা অসভ্য, তুই হ্যাঁ নিয়ে ফাও তুলছি কিছু। ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়ে আনে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা সব। আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়ে দিতে পারে না, এবারে গিয়া বলছে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো, কতটা মেহনত করছে, আর যা তাই শ্যান হয়েছে, তাই বাপ নাই, বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারও অনেক দিছে, তাই বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি ডায়, এ বিডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসা নিতে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই এবারাই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম। আমি অনেক খুশি হয়েছি, আপনারা অনেক জায়গায় তো আমি যাই, আপনারা যে সুন্দর করে ঈদগাহ করছেন এই সাইডগুল দিয়ে বাউন্ডারি দিয়া, আমি অনেক খুশি হয়েছি। বুঝা গেল আপনাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আমরা কয়েকটা মিনিট, আমি তো 33 বছর ধরে মাহফিল করি, গত বছর 32 বছর গেছে, এই বছর 33 বছর, মাহফিলটা কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, 33 বছরের একটা অভিজ্ঞতা। আর যে নয়াকান্দি মাহফিলও আমি যেহেন নাম সিয়াইয়া সেরা হ্যাঁ টাইটটা যে আইসি আইয়া খাইতাম বসে মেম্বরের সাঁচার করো, এরপরে যে মাহফিল যাতাইছি আপনারা আসা বসা দেখতে আমার মনটায় সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে কইলে তা কইলে যাবো, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুক উঠতাম না, আর যখন আব্বার লেগে দোয়া করা, আমার লেগে দোয়া করা, আর আব্বারে ডাক দেবা বাবা ও এই দুনিয়ার ভিতরে আকাশ বাতাস সব খোলা, খালি বাউন্ডারি ওয়ালটা দেওয়া, সিফা সাফা দিয়া বাতাস আইতেছে, এইটাতে বইয়া থাকতাম পারি না, জানটা বাড়ি যে গেতে আছে, আরে আমার আব্বার সাইডুগুল দিয়া মাটি রে, এই কবরটা জানি আব্বাই কেমনে থাহে, চিন্তার দরকার আছে নাকি নাই? আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আব্বা 86 সালে, আমার যখন মাত্র 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছিলাম একটা লুকো লইল না ভাই, একটা লুকো লড়তেন না করছিলাম, আমরা 3-4 জন পোলা ফাইন উঠছেন, কামটা ভালো হইছে না, একটা লুকো লইলেন না, সব জায়গায় সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আজকে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজনও যাব না। আজ আমি জানি না কার আব্বা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার 2টা ছেলে, আমার ছোট ছেলেরা একদিন দৌড়ে আমার কাছে আমার ধরছে, ধরে সেটা কয় বাবা পাশের ছেলে আই লোক কি হয়েছে ভাই, এরকম করতেছেন কেন ভাই? হ্যাঁ কয়বার ডাকতে হবে? এই আকাশি রঙের শার্ট, ওই তারা ছাতা দিয়ে বো, এতবার বলা লাগে? এতক্ষণ ধরে বইয়া রয়েছে নহন উঠেন কীর্তা সিফা দিয়া বসান, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। উঠেন না ভাই, আর ওই যদি আরো 2 ঘন্টা ওয়াজ করে আপনার উঠবেন না, কিন্তু আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি এই জন্য ছেড়ে দিতে চাই। একটু সামান্য একটু বসেন, দোয়াটা করে সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটা লুক উঠতে দিয়েন না দয়া করে, আমি অনুরোধ করছি, আমার কয়েকটা মিনিট সময় দেন। আজকে আমরা আব্বা আম্মা, আপনি যে উঠতে জায়গাতে আছেন, সাদা কাগজে একটা লাইন লিখা রাখেন, যারা কলম আছে কাগজ আছে বার করেন, আমি লাইনটা কই এটা লিখা রাখেন। আপনি যারা খেয়াল করেন, আবার ফিরুন কথা, আপনারা যারা আব্বা আম্মারে কবরও রাখিয়া অথবা বাইক রাখিয়া আপনি যে উঠতে জায়গাতে আছে, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার কবরও রাখিয়া
আপনার ফুতেও দোয়া হালাই দিয়া আস্তে করে উঠা যাইব গা, এটা আমনের তেই, ঠিক কিনা কন? একটু দয়া করে আসছেন যখন দোয়াটা করে যান। আসল তো হলো দোয়াটা। এতক্ষণ তো যা শুনছেন, দোয়াটা না করে কেউ যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। যারা বিশেষ উজর আপত্তিতে গেছেন তারা জলদি করে আবার চলে আসেন, এটা আমার অনুরোধ। আবার আইসা পড়েন, আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার আব্বা নাই তো, আমার শুধু একটা ফুট আছে, এটা আরো কয়েক বছর আগের কথা। তে আবার মাশাল্লাহ 30 তারিখ পরীক্ষা দিব। এতে একদিন আমার বাসাতে আইয়াছে, পাশের বাসাতে খেলতো গিয়া আইয়াছে, রেখো বাবা ওই যে পাশের বাসার যে আমার বন্ধু, তার দাদা আসছে বাড়িতে, বাসায়। তো বাড়ি থেকে নারিকেল আনছে, আরো কি আনছে। তা আমার তো কোনো সময় দাদা আসে না, বাচ্চা ছোট মানুষ তো। আমার কইতেছে আমার তো কোনো সময় দাদা আসে না। তো ওইটা গলা বইয়া ধইরা আমার কুলো বইয়া বইয়া কইতে আছে। আমি কই তোমার তো দাদা নাই, এই জন্য দাদা আসে না। কত ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? ছোট মানুষ বুঝে না তো। কই যে হ্যাঁ দাদা থাকতে পারলে আমার দাদা নাই কেন? আমি কই তোমার দাদা নাই, কারণ হলো তোমার দাদা আমি যে বড় হয়েছি, ছেলে যখন বড় হয়ে যায় তখন এই বাপ মারা যায়। আমার আব্বাই তো তোমার দাদা, আমি বড় হইয়া গেছি, এই জন্য তোমার দাদা ইন্তেকাল করছে। ছেলেরা আমার জড়াইয়া ধইরা আমার গালে চুমা দিয়া কয় বাবা তাইলে আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? ও নয়াকান্দির মানুষ, আমি আবার ইনশাআল্লাহ শীতকালে তোমাদের মাঝে এক সময় আসব। ইনশাআল্লাহ প্রাণ ভরে সময় নিয়ে দোয়া করব মাঠের ভিতরে। আজকে কষ্ট দিয়ে ফেললাম, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বার কবর, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন আমার গ্রামের মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হবে, নতুন করে নতুন আঙ্গিকে বড় করে মসজিদ করা হবে। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর আব্বার দেওয়া ঘরে ঘুমাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই। হুজুর দোয়া করে দেয় আব্বার নামে আম্মার নামে ওই নতুন নবনির্মিত মসজিদের কাজের জন্য হুজুর আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কুয়েত প্রবাসী তোফাজ্জল হোসেন 1 নম্বরে দিল 2 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহর ঘর মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে তার জন্য তার বংশধরের জন্য তুমি মাওলা দয়া করে ঘর বানাইও কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু সবাই টাকা দেওয়া লাগবে না, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর তারা আশা করো মসজিদের কামটা ধরবো আমারে আনছে, খালি কয়টা মিনিট একটু বইয়া আমিন আমিন করেন। ছেলে বসো, একটু আমিন আমিন কন, দোয়া করেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিব। জনাব পুরো 2 লাখ কথা মনে আছে নিও, মারহাবা কোন না কেন? এই আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যে একটা কারবার গড়াইছে, এবার কো আসেনি হেন কো হাকিম সাহেব ব্যাপারী সাহেব কো, মাশাআল্লাহ এবার কি ঘটনা গড়াইছে। বুড়া বয়স আপনি ফেসলা গাইতে নিছেন হলো কয়ালাইতাম কি ফেসলা গাইছে? মসজিদ করতে অকরে শেষ পোছাড়া পোছাড়া, এই মসজিদ করতে যত বস্তা সিমেন্ট লাগে সব বস্তা, যত হাজার বস্তা লাগো, মসজিদ করতে যা সিমেন্ট লাগে আব্দুল হাকিম ব্যাপারী সাহেব ইনশাল্লাহ সব সিমেন্ট উনি দান করে দেন। জোরে কইতেন না মারহাবা? নাকি সিমেন্ট শুরু দিলে যাবে বেটারে? জোরে কোন মারহাবা। আব্দুল হাকিম ব্যাপারী সাহেব যত সিমেন্ট লাগে এবার এত বস্তা সিমেন্ট ইনশাল্লাহ মসজিদের জন্য দান করে দেন।
তো আমরা এখনো 2 লাখ টাকা পাইয়া লাইছি, এখনো সিমেন্ট পাইয়া লাইছি। আল্লাহ করলে দেখবেন আটকাইতে আগাইতে আর বেশি দেরি হইতো না। 1 লাখ টাকা দিবেন, 1 লাখ। এরকম একটা লোক আসেননি এখনো এই গ্রামের যারা মসজিদ করবেন যে হুজুর ইনশাআল্লাহ 1 লাখ টাকা আমি দিয়া দেন, আর হকলবেলা বাসি আর মুড়ি টাকা দিয়ে গীতা করার 1 লাখ টাকা মসজিদে দিয়া দিলাম ইনশাআল্লাহ, পারবেন না একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ কই আলাইছিও। আল্লাহ 1 লাখ টাকা একটা মানুষের অন্তরে মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও। অনেকে আছে 50,000 টাকা দিব নিয়ত করে রাখছে, টেকু দুটো ঘুরান দিয়ে টাকা 1 লাখ বানাই নিয়ে তো কারবারটা করতেছে কি? আল্লাহ তুমি কবুল করো, আমি কই আলাইছি আল্লাহ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কইয়েন। হ্যাঁ আমি বিচার দিয়ে 1 লাখ, আপনি কোন 50,000 টাকা দিলে দিছে, এটা পরে না কইবেন অহন কোন কীর্তে অহন আমার 1 লাখ টাকা দরকার, এবার কয় 50,000 গুস্ত দিয়ে খায় না, কয় সবজি দিয়ে টুকলা খাই আলো। ও 1 লাখ টাকা দিয়ে অন্য একটা লোক নাই। হ্যাঁ এই লোকটা তো কিছু বুঝে না, তো লোকটা 1 লাখ টাকা দৈন্য আসেননি একজন, একটা লোক। আল্লাহ পারতেন না? নাই 1 লাখ টাকা দৈন্য এই গ্রামে হাজার লোক নাই। যেহেতু নতুন মসজিদ হইব, খুশি মনে আব্বা আম্মার নামে কাম লাগলে 1 ঘন্টা খাটবে চালা এই মসজিদের লিগে ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেয়, আল্লাহ যেন জান্নাত ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? পারতেন না? আমি 50,000 জায়গাও লাগবো, 50 2 জন গুলো মাইয়া রয়েছে। 1 লাখ টাকা যদি একজন লোক পাইতা, 2 লাখ টাকা দিয়ে অন্য পাইতা, সিমেন্ট দিয়ে অন্য পাইতা, 1 লাখ টাকা। হ্যাঁ মুসাফা করো কি না? এই এবারে এই ভাই বেগুনি রঙের গঞ্জি হইও, লাল বানাইলাম কইলাম বন সারছে হেন গেলে গেছেন, যাইয়েন না একবারও যাইয়েন না। বল সবাই মিল্লা দোয়া কর, আমিন কর। জনাব রমজান আলী প্রধান আমার ভাই মন দিয়ে কথা শুনেছে। আব্বা আম্মা 2 জনের একজন নাই। আহারে ঘরের ভিতরে সব আছে রে, আব্বা নাই আম্মা নাই, মনে হয় ঘরে কিচ্ছু নেই। আমার রমজান আলী ভাই আব্বা আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার ভাই দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। রমজান ভাই যেই দিন কবরে ঘুমাবে সবাই দেখুক মাটির কবর, আমার ভাই যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো আমি। 50,000 টাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পলাশ ভাই উনি ঘোষণা দিয়া গেছে। টেহা কি দিয়া গেছে না কইয়া গেছে? এটা বালা টেহা একটা লইয়া লাম ভালো একবারে মারহাবা কয় না রে। আর এটা মাই দিদি আছে 70 টাকা। এটা আবু তাহের ভাই কো কই দেখি আবু তাহের ভাই কো আয় মুসাফা করো, মুসাফা করেন তাড়াতাড়ি, দরকার আছে মুসাফা করো। আর রক বইয়া রক বইয়া ধরে। হ্যাঁ চাও সবাই চাও। এবারে যদি 70 দিতে পারে, এবারে 1 লাখ দিতে পারবো নি রে? তোমরা কি 70 মানো? মানে না আরো আস্তে আস্তে দিয়ে দিও কিনা। আবু তাহের শৈলদা সিহন মন্ডা বড় জনাব আবু তাহের ভাই আব্বা আম্মার নামে আমার ভাই জান দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। খালি অনুরোধ অনুরোধ, কেউ উঠতেন না, কেউ উঠতে দিয়েন না, মসজিদ হয়ে যাবো গা। মারহাবা কেন তো? কেউ উঠতে দিয়েন না, দয়া করে উঠতে নিলে যাতা দিয়ে বয়ান 5টা মিনিট সময় দেন আমারে, আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমি। আমার ভাইজান এই সুন্দর করে দাড়ির ভিতরে রং দিছে, অনেক সুন্দর হয়েছে, শরীরটা সিহন মনটা বড়। ভাইয়ে দিয়ে 1 লক্ষ টাকা পায়। মারহাবা। এবার কোন আর আছে নি কেউ নম্বর করে? নম্বর কো বাইরে থাকে ঘর হয় নাকি?
বিদেশ বিদেশ আমি তো কিতাবতে বাড়ে মানে ঘুরে গেলি বিদেশ কি নাম কর জনাব মোহাম্মদ আক্তার হোসেন বিদেশ থাকে কুয়েত এবারায় দিব মারহাবা কয় না আমরা প্যানেল চেয়ারম্যান সব 50,000 আর কুয়েত প্রবাসী আক্তারে দিয়ে দেবো 50,000 মারহাবা কয় না তো যখন মারহাবা হেড আছে 2 লাখ এবারার 1 লাখ হেবারার 1 লাখ 4 লাখ এই প্যানেল চেয়ারম্যান 50,000 মালিক কি মালিক নিন আক্তা 50,000 হয়ে গেছে 5 লাখ মারহাবা কয় না তো আর সিমেন্ট তো আমরা ইনটেক এবারে রয়েছে সিমেন্টের কথার দাম ধরে ভাড়া যেত না তখন কত বস্তা সিমেন্ট লাগে এটা কম যেত না এবারে এটা লাড়া দিয়ে লাভও নাই এবারে দিতে থাকবো মসজিদ হইতে থাকবো যেই দিন দেখবো এবারে হইয়া গেছে আর তখন কোনো তো এত সরে কেন এটা কায়দার কাম পাওয়া গেছে রে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা জানে না মোহাম্মদ তাজুল আহা হুজুর না থাক মুরব্বী মানুষ রে শৈলী না হুজুর বল আপনার মতো মানুষ উঠতে গেলে 60 বছর লোক না আপনি উঠছেন পরে পুরো জায়গাটা ঘন্টা খানেক জায়গা খালি হয়ে গেছে বল কুদের দোয়া করেন মসজিদটা লেগে ও তারা গরিব মানুষ কষ্ট মষ্ট করে মসজিদটা করতে চায় এই কারা দিল 50,000 তাজুল ইসলাম ভাই দিয়া লাইছে 50,000 হয়ে গেছে 5.5 লাখ আর যত সিমেন্ট এটা তো আপনারা আছে মার হাবা কেন দো তাজুল ইসলাম আল্লাহ কবুল করো সবাই কোন আমিন হ্যাঁ কো সেক্রেটারি সব কিতা করবো দেব 50,000 নিচে দিতে পারতো না কি নাম আরে নাম কও না জনাব কি নাম হাজী সাজুদ্দিন এবারে 20,000 কয় মানে কত দিত 50,000 আচ্ছা দিয়ে দিব দাও তাহলে বাড়াবাড়ি দরকার নেই এবারে একটা মেলার কামলা করবো নাকি শেষ বয়স হয়ে যায় না জনাব সাজু সাহেব উনি দিয়া লাইব এই শব্দ যেত না উনি আস্তে আস্তে দিব সুবিধা মতো দিব কাম লাগলে ফইলা নেউ কারণের সময় দিব আর রং দেওয়ানোর সময় দিব মাই দিদা লাড়া দেওয়ান যেত না উনি দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 6 লক্ষ মারহাবা কয় না হয়ে গেছে 6 লক্ষ আর কে আছেন হ্যাঁ তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই কোন তাজুল ইসলাম ভাই সেক্রেটারি এই দেখছে এবারে যদি কম দিত এখন এবারে ছোট ভাই যে 50 দিয়ে লইল লাগলো নিল একটা ফেস মারহাবা কেন তো এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম উনি দিয়া লাগবো 50,000 হয়ে গেছে 7 লক্ষ টাকা মারহাবা কেন 7 লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি আর কে আছেন 50,000 হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা হয়ে গেল 7.5 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে আল্লাহর 1 মিনিট বইতো তুমি একটু রহমত ডাল্লা দাও তারা করো মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ হ্যাঁ এই কি খবর কি মেম্বার সাহেব বলেন হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী এবারে দিব 50,000 হয়ে গেছে 8 লক্ষ টাকা মারহাবা কোন কেন আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল সবাই কোন আমিন আর কে আছেন 50,000 হ্যাঁ আছেন 50,000 হয়ে যাবো ইনশাল্লাহ হ্যাঁ মহসিন কত কুয়েত প্রবাসী মহসিন মহসিনে দিয়া লাগবো হা ভাই ও কটা টেহাও আপনার কাছে তো টেহা বুঝি না খালি কুতুর বইতেন কইছি অনুরোধ করে মোহাম্মদ মহসিন বিদেশ থাকে কুয়েত প্রবাসী উনি দেবে 50,000 হয়ে গেল কত 8.5 লাখ আল্লাহ আর 1.5 লাখ না 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাইলে যা বললাম আর সিমেন্ট আমরা আছে এখানে হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000 হয়ে গেল 9 লাখ মারহাবা কয় না আর একটা লোক দরকার আরেকজন লোক আমি জিতাই রাখছি
একজন আমি থিতাই রাখছি, আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লালগঞ্জি সেলিম, কুয়েত প্রবাসী, তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি নরে? আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা। বাসটা ঠেললো গেলে আমরা 50,000 টাকা জরিমানা। খুশি নি? খুশি? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই, আমার কলজার টুকরা যুবক, আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয়, সেলিমে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। এই মেম্বার গো, 50,000 টাকা তোমার চিঠি রাখছেন কি নাম? পারবা? জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার, উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 10 লাখ টাকা চাইছিলাম, আল্লাহ মিলেই লইছে। ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও। এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে, কয় সকল লাটে এজন রয়ে গেছে, আর বাদ গিয়ে কিতা করা বইয়া থেকে মোহাম্মদ আলতাফ হোসেন, উনি দেবে 50,000, হয়ে গেল 10.5 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। না এত খুশি হওয়ার কিচ্ছু নাই। মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখ টাকা মসজিদ হইতো না। এটা আমি কিন্তু আগ্রহ দিয়ে গেলাম, জুতুল্লা দিয়ে গেলাম। মসজিদ আপনার করণ লাগবে। আর কারা আছেন? 50,000। আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া, হেবাড়াই দিব 50,000, হয়ে গেছে 11 লক্ষ টাকা। মারহাবা। সিমেন্টি গুলা মালগা রয়েছে, সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বুঝলাম। আর কেউ আসেননি 50,000? মোহাম্মদ হারুন মিয়া বিদেশ তাহে, হেবাড়াই দিব 50,000, হয়ে গেলে 11.5 লাখ। আর কে আছেন? 50,000 সেলিম, কেউ রাজি হয়েছে? মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা। মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া থাকে শাহজাহান, উনি দেব 50,000, হয়ে গেছে 12 লক্ষ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর কেউ আসেননি 50,000? 50,000 নাই নাই, কে দিবে? এত খেলিও বিপদও পড়ছে, এত মনে করছে এটাও বলে জীবনেও খেলিলাম। মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা করেন। হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন, হেবাড়া দিয়া লাগবে 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা করেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। হ্যাঁ মাশাআল্লাহ। আসেন কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাই নিলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করো। খালি গরম ভাল লাগে পারলাম না রে, গরম। কোন সেলিমে? ওই যে সেলিমে 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন দুইটা লোক লাগাই উসমান, দুইটা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে যাই। হ্যাঁ না না না, 50-এর নিচে আমরা যাই না, এই তো লাভ আমরা নিলে না। 50 করে দুইটা লোক দিয়া, তারপরে 20-10 যা মনে ধরে তা দিয়া, এটা আমার আপত্তি নেই। দুইটা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ দুইটা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 টাকা। মারহাবা করা রে। আর একজন লাস্ট ওয়ান
শেষ ভালো যার, সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না আল্লাহ। তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে, মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে। একটা লোক আমার লাগে আল্লাহ। আমি আশা করে চাইছি আল্লাহ, এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ, তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না। তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি আল্লাহ। তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় জাহান দারোগালি 10,000 হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার আল্লাহ। কহেন দিয়া জানি এরপরে দিয়ে আইলেও সারবো আল্লাহ। তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, অনেকে আছেন কম দিবেন, দেন শরীক হন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবো দেখবেন। মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে বসেন ওটা তোবা করাম। মুরব্বী মরে আরে গাইবা পাঞ্জাবি রং করে বদলাই গেছে গারে। মুরব্বী বন, কষ্ট করে কত বনো। আহা কি কষ্ট পাইতাছে রে ফলা পান দিদি। বারুইও না কেউ বসা। মুরব্বী বইয়া লাইছে, তোমরা ফলা পান আড়ু ফিরতা বসো। এখন তোবা করাম না আমরা। হ্যাঁ তোরা মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000 একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি। তো 20,000 করছেন ফিরতে না, আরো 10,000 জরিমানা করে তোমার কি নাম? তোমার নাম বলো। জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বুদ্ধিমান ছেলে মাশাআল্লাহ অভাবটা দূর করে দিছে। 15 লক্ষ টাকা একটা ফিগার ইমাম সাহেব মাশাআল্লাহ 50,000 টাকা একটা মিল করে দিছে ইমাম সাহেব হুজুরে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন তওবা করবো। সবাই একটু নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। মুরব্বী তোবাটা করে দোয়াটা করে জানো। আরে কত মেহনত করছে ও এই গরমের ভিতরে। বইয়া লাগবে আপনারা দোয়াটা করে যাইতো না। বল মুরব্বী বল, দোয়াটা করে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ। আরে ভদ্র মানুষ ও। এখনই ফলাফল হইলে কোনো বইল না। এবার মুরব্বী ঠিকই বইয়া লাগছে, কথার দাম দিচ্ছে। আগিলা দিনের মানুষ অন্যরকম দাঁড়া। তোরা ফলাফল হলো তো তোর ফলাফল দম খাইয়া বোয়াম যায় না। হ্যাঁ বসো না কেন? মারহাবা কর। মান্নান 10,000, আনোয়ার হোসেন 10,000। বলো মারহাবা। মুজাম্মেল 20,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে যাবে। আপনাদের মসজিদ কেউ আটকাইতে পারবে না। এই বাবা হয়ে যাবে তোমাদের মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বিদেশ টিদেশ আরো যারা আছে সবার তালিকা করে ফোন দিতে হইব, চান্দা হালাই দিতে হইব। মসজিদ ইনশাল্লাহ করতে হইব, গ্রামের মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এখন সবাই মিলে তওবা করব। তওবার আগে আমরা এখানে যারা আছি, আপনি যদি মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দেন, অসুবিধা কি? আল্লাহর গোল মসজিদে দিবেন, আপনি ফার্স্ট টেহা দেওয়ার অধিকার আছে আপনার।
বলে হুজুর আমি 2 টাকা দেন, হ্যাঁ দিতেন, বললাম আপনি 2 টাকা, এর কোনো নিষেধ নাই। মাদ্রাসার কেশিয়ার কারাইরা ডাক্তার রাশেদ কো আমরা কইও ডাক্তার রাশেদ সাহেব আসেননি হলো কথা কয় না কোন না যে আপনি নাই কোন ফেরিয়া কোন যে আমি নাই কইলাম 50,000 আমি তো মনে করছি 2,000 নিত, তো 20,000 হয়েছে কেন? হ্যাঁ মার হাবা কোন না কেন? আমরা কেশিয়ার সাহেব মাশাআল্লাহ সুন্দর, কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। এই কেশিয়ার সাহেব কিনা কেশিয়ার সাহেব রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মার হাবা মাশাআল্লাহ। হ্যাঁ নাহিদ দুহিয়ার কান্দি কুয়েত প্রবাস বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এইখানে আমার ফলাবেন কই? ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে লও, রোমান লই আটতে বেসে বয়। এক মহিলা 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। 100 200 10 20 একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ কথা কেন না, খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা নাই টাকা, 2টা থাকলে 2 টাকা দাও। বুট টুট খাইতে আনছো, 2 টাকা দাও না, অসুবিধা কি? হ্যাঁ টেহা দেন, আর এই ফাঁকে তওবা করে লাই আউযু বিল্লাহ। হ্যাঁ কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিছে। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব, দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। আর একটা জরুরি কথা উঠে যান, দাঁড়ান। হ্যাঁ নয় দাঁড়ান, অনেকক্ষণ দাঁড়াইছে তো কমর ধরে উঠছে। গাছটারে ধরে খারো, কৃষ্ণচূড়া গাছটা ধরে। আমিন কর। শোনেন একটা জরুরি কথা, আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার নাম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান নাম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের বিশা দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মার হাবা কইতেন না, কয় একর? 18 একর মানে কি বুঝছে? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? আপনারা এই মেম্বার সাহেবে আর এবার মুরব্বী তারা দেখতে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা,
একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, অহনো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদে লোক জাগা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুর আলোচনা হইন আয়া, জমারও বইরা হুজুর দোয়াও লইয়া আয়া, সব মানুষ এই মসজিদে ভিড় করে রাখে। আপনার এই হিসাব নিকাশ করে রাখেন, এটি গোনাগুনি করে রাখেন, ফোটা বেঁধে রাখেন, উৎসব কয়টা এটি গন্ডা লাগলে তাড়াতাড়ি শেষ রাখেন, এটি ফোটা বেঁধে রাখেন। আমিন কম, এটি এত গলার লেগে এত তারা হুড়া কি, এটি তো থাকবো। আমার কথাটা শুনে, তা আমার মসজিদটা টিনের ঘর, লোক জায়গায় মাত্র কয়েকশো। আমার এখানে মাশাআল্লাহ শত শত লোক আইয়া পড়ে। আমার ছাত্রছাত্রী, আমার স্টাফ, এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক। মারহাবা কোনটা কেন? এখন আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, এটা বড় করে মসজিদ করণ দরকার। আমি ইঞ্জিনিয়াররা কইলাম, ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি কি বিরাট বড় একটা ডিজাইন করে কি কইরা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, মসজিদ আইতে আনছি। আমি এটা কত বড় কইতাম পারতাম না, তবে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে এখন মারহাবা কয় হাজার, আমি একটা করসুক কিতা বেড়া 6000 লোক মসজিদ, আমি গরিব মানুষ, এটা কেমনে কিতা করা? তো হুজুর সাহস করে নামেন, এটা কাম আটকায় না। আমি আটকায় তো না, হুশ থাকতো না আর কি। সাহস করে নামলাম, একটা নিয়ত করলাম যে আল্লাহ, এটা যখন আহাহি করে লাইছে, যাও আর সারাসারি করে লাভ নাই, আপোষ দিয়া লাভ নাই, ইনশাআল্লাহ মসজিদ হইব। আমি 1 বছরে মুস্তাক হয়েছি, মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে, আগের রমজানে 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। ওই উসমান তারা দেখে আইছে, বিশাল মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে। মারহাবা কয় না তো? গত 1 তারিখে আমি মসজিদের ছাদের ঢালাই দিছি। আমার মসজিদের ঢালাইয়ে ছাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে 3.5 কোটি টাকা। কয় কোটি? আপনার তো ফুন্ডু কোটি শুনছে হুন্যা, ওখানে ডরাই লাইছে, ফুন্ডু কোটি টিয়া উঠছে হুন্যা, ওখানে কাপ দিয়া লাইছে শোন। 3.5 কোটি টিয়া গেছে গা, খালি 1 তলার ছাদ হইছে, সিঁড়ি ওই আসে, তারপরে 2 তলার কাম শুরু হইব। আমি আল্লাহর খাস মেহরবানি 25 লাখ দিছি, বাহি 3 কোটি 25 লাখ পাইলাম। তো আমি মালয়েশিয়া গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেহেতু তারা মসজিদের কথা শুনছে, আমারে কেউ খালি ফিরাইছে না, নগদে, বিকাশে, রকেটে। আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে। আল্লাহর খাস মেহরবানি। এই যে একটু আগে, সামান্য কয়েক মিনিট আগে আপনার আর যে আমার আগে দিয়া যে কথা কইলো মুরব্বী, কি নাম না, রাজা মিয়া, এবার আইনে সেটা 5000 টাকা দিচ্ছে। আমি কইটা কি টেহা? হুজুর ওই যে এক মাহফিল ওয়াদা করছিলাম, টেহারা দেন, টেহারা লই আইছে, আপনি এখন আইবেন না। সুবহানাল্লাহ কইতেন না? বিভিন্নভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগাইতে আছে। আমি খাগড়াছড়ি গেছি মাহফিল, খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না, আধা মাইল দূরে, আধা মাইল দূরে, এই পাহাড়ের সিফাত, এই পাহাড়ের সিফাত। আমি হাই স্কুল মারো মাহফিলও গেছি। আল্লাহর খাস মেহরবানির মুখে লোকারণ্য হইয়া গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা যে কিছু কিছু শরীক হয়েছে, বন্যান্যা দেখি 1,06,000 টাকা হইছে। মারহাবা কোন কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি, তারা 96,000 টাকা তারা আমার হাত দিছে। লম্বা কথার কোনো দরকার নাই। এর আগেও আমি কইছি, মসজিদ করলে আল্লাহর নবী কইছে, মান বানা লিল্লাহি মাসজিদা তানফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে দিলে তার ঘর বানাইব। আপনারা মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া আপনারা কইছি, আপনারাও আন্তরিকতার লোকে দান করছেন। আমি এবার নাগাইশের মসজিদটার জন্য আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায়, এটা একটা ব্যতিক্রমী মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায়, এটা আমি অনেক চিন্তা করে করছি। আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারোর কাছে হাত বাড়াই নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি, আহারে এই মসজিদ জানি আমি পইরা মারা যেতাম পারিনি, নাকি এর আগে মারা যায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন।
কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ 1,000 টাকা দিয়া 500টা টাকা দিয়া 10টা টাকা দিয়া আপনার মসজিদটা তো আমরা শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নেই। কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি 20,000 টাকা দেবে, মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইসেন, কই আসতেন? আচ্ছা মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি এনে দিছে 1,000 টাকা ক্যাশ। আচ্ছা মাশা কি নাম? আরে এইটার লাগিয়ে আইসা হুজুর, আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে 1,000 টাকা দিতাম আইছি। ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ 1,000 টাকা নগদ দিছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি মাশাআল্লাহ। আমার ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, আমার ভাইজান 1,000 টাকা দিয়েছে মসজিদের। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না, 10 টিয়া 20 টিয়া 50 মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর গোল মসজিদও দিলে এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ 500 100 10 20, এই ছেলেরা একটু যাও ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগাইশের এত বড় মসজিদ, আপনি শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ, এই মেম্বার সাহেব দিবে 5,000 টাকা আমার মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। সেলিম কুয়েতের 2,000 টাকা দিচ্ছে, কুয়েতের না মানে কুয়েত থায় আর কি, সেলিমের মাশাআল্লাহ আমার ভাই, উনি 500 টাকা দিয়ে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100 200 টাকা কতভাবে তো খরচ করে মসজিদে এনে দিবেন, আমারও দর দিতেন না, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, কবুল করে। সবাই দোয়াতে শরীক হই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাওলা বড় আশা করে হাত বাড়াইলাম, আমাদের আমল নামায় আর গোনা রাইখো না গো মাওলা। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। খাস করে যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। বিশেষ করে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই নয়াকান্দির জমিনে নতুন করে যেই মসজিদের কাজ করতে চায়, তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রতিযোগিতার সাথে খুশি মনে হাসতে হাসতে মানুষগুলো কতগুলো টাকা দান করলো, আল্লাহ তাদের এই দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের পাশে মাদ্রাসা আছে, আল্লাহ এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দিও। আল্লাহ, মাদ্রাসাকে সুন্দরভাবে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আসাতাজায়ে কিরাম যারা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। হে আল্লাহ তাআলা, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার খবরে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে অনেক মানুষ দোয়া চেয়েছে। ও মাওলা রব্বে কারীম, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করো। আমি যদি নাগাইশ থেকেও শুনি নয়াকান্দির মসজিদটা হয়ে গেছে,
আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাই দিও। তারা মিয়া ভাই আয়াল অসুস্থ না, তারা মিয়া ভাই অসুস্থ, স্ট্রোক করেছে, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। নাগাইশের মসজিদের জন্য যারা যেমন করে দান করেছে, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লোক আইছে, ওই যে আছে পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিস্তার টিস্তা দিতেন না তো। এটা লইয়া আসতেন বইয়া রইছেন কীর্তেন, এটা কারবার দেখছেন, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া। হ্যাঁ, সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, হ্যাঁ কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবির লিখে দেন, চাবি দিয়ে সবাই পড়েন আমিন। হয় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইেন, হ্যাঁ কোন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরো গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক। চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোন আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে, ওই মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইেন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি, অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হইলো, একটু এটা মোবাইলটা পকেটে ঢুকান, আর আপনি শুধু আমার দিকে, যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কনেক্ট করে দেবো। হেদিল ফাঁসাটা হেদিল দিয়ে আমরা ঘুরান দিয়ে হয় এমনি কইলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইলে মজা। আপনারা একটু খেয়াল করে শুনবেন, হ্যাঁ? আমিন কর। কয়বার করলাম জুড়ে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব জুড়ে এইমাত্র সংক্ষিপ্ত সুডু কইরা আমিন করছি, তা আওয়াজটা হইতো কম।
ইমাম সাহেব কয় না মুক্তাদিরা যে বইয়ের রয়েছে এটাই তো বেশি। আমিন কন, বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিচ্ছি। তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাতা নাই। এবারে কি মরছে না রয়েছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ করতেন না? আরো জোরে কোন আছেন না? নাউজুবিল্লাহ। জনজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীরে ডাক দিয়েছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই। এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে থেকে ঈমানদার না বেঈমান? থেকে মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা, এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে? মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াছে, তুমি 2 জনের কান্ত জাতা দিয়ে বইয়া লইছি। তোমরা কয়বার ডাক দিছি? একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আসি, এই যে শয়তানি করে হেঁটে কিতা করো, এবার বলেন বলেন কি থামাইছি এখন? মারহাবা কর, যেরকম মারহাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি? মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম,
তার নামে চলুন শুরু করি, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহ। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কতক্ষণ ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কইলেন, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরেরা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিললে মনে মনে কয় কি করে যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া তারা সব গেল গা ভাগ্যা। ঘটনাটা কি? তো কেউ নবীজিরা ধরে জিগায় না। নবীজি তো বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা। তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক, বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছে ধরে গেলুই দেওয়ান লাগে। একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেকবারও গোসল করে। এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখিয়া নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যাছে দেওয়ান কারবার সুবহানাল্লাহ না দিই আমার কথা কেন? সুবহানাল্লাহ যেরকম একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে, আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুইল আছে, নয়াকান্দির তারা আইটি আছে রে,
এই কথা হইনা যদি পুলিশ দৌড় দিয়ালা গরিবুরে তারা তো বমু মরে গিতা হেতারা লাঠি সোটা লই আইছে আর তোমরা গিয়া বন্দুক বন্দুক লইয়া গেছ হেতারা আইতাছে হইনা তোমরা দৌড় দিয়া লইছ ভাই ও কি দেখলাম কি এর বন্দুক কি এর গিতা আমরা কয়জন হেতারা সাইডে মধ্যে একটা ভেট দিয়া লাইছে আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম উঠে জায়গায় এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইলো নবীজি মুসকি হাসি দিয়া কাও কারবার একটা হইছে কয় কি কারবার আমি নবীরে খুব খেয়াল করে আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে আমি যদি আমি চলে যাবো বাইক ছেড়ে আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে নবী যদি নোয়াকান্দি মাঠটার ভিতরে ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায় এক মাইলের রাস্তা ফুট সিম্পুল খেয়াল করে 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা তো 1 মাইলের রাস্তা মানে কি 1 মাসের রাস্তা 1 মাসের রাস্তা মানে কি একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আঠন যখন নর্মাল আর একটু ফাটলাকাই দিলে 4 মাইল খুশি দৌড় দিলে 5 মাইল জুড়ে দৌড় দিলে 6-7 মাইল ঠিক রে ওখানে স্বাভাবিক আসলেও 1 ঘন্টায় 3 মাইল আমরা হুজুরে ওখানে নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টায় তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল সপ্তাহে হয় কয় মাইল 1 মাসে হয় কয় মাইল নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমপুর 1 মাইলের রাস্তা পূব দিকে 1 মাইলের রাস্তা উত্তরে 1 মাইলের রাস্তা দক্ষিণে এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি হুনলে কেউ হুনেও না কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয় 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে সুবহানাল্লাহ এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি এটা আমার নবীর বৈশিষ্ট্য আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে মাছি ডাইয়া বম্বনি করে আপনারা দেখলে একটা ছাগলও দৌড় দেয় না বড়িও তো গুতা দিয়ে খালো আলাইয়ে দিছে আর হেই নবী আমরা হেই নবীর উম্মত রে আমরা সেই নবীর উম্মত যেই নবী বাজার জায়গাটা ফেরুইলে 1 মাইলের দূরের রাস্তা সাইডে গুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাঁপা শুরু হয় নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে আল্লাহ কলিজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাইয়া গেছে গা এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি যুদ্ধ লাগছে অনেক ঘটনা আছে সব কথা তার একদিনে কই এলাম যেত না হেই নবীরে যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায় এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় তাকিল্লাহ তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায় নবী কি কেউ ডরায় কথা না ডরায় করে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার গ্রামের সর্দার লাইটল না নবীজি কেউ ডরায় না নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে নবী একা আর ফুরারা কোনো নবী ডরায় খুদা আমরা নবী মিল্লা কথা না কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না আমরা না বাঘের গরু হইছি হিয়ালের চাও সেগুলো ট্রাক্টরের চাক্কা ফুটছে হেতে দৌড় দিয়ে আমার কোনো উঠতে আচ্ছা মারকুলে উঠছে এটা তো যাও কোনো ব্যাপার না খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুড়ে গেল হেঁটে কিনতে পারো ট্রাকের চাক্কাটা কিন্তু ফুটছে তার হুশ নাই আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইবে দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কলমার দাওয়াত যখন দেয় ইসলামের পক্ষে কয়জন আমার কথা না কয়জন একজনও তো নয় নবী তো নবী নবী তো নবী একজন লোক নাই নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিশা কথা কইছ, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানি। তা আমার কথা যদি মান্যা থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুড়ে কানা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়ে দুম ধরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয় দেখছো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তানি দি টাঙ্গু উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছে, তখন আমরা কোনো আপত্তি নাই, আমরা সকলে মিললে আলামিন কইলাম। এবার আর আমরা সর্দার মানলাম, কাবা গড় ভাঙা লাইছে, ফাত্তরটা ওই যে আসওয়াদ ফাতুরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়া, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া, নোয়াকান্দির তারা লাগায় মানে করিকান্দির তারা রং ছায়া, গরিপুরের তারা আমরা আইতাছি না লাড়িছি ওটা লইয়া, হেগুল দিয়ে হুন্ডার তারা কইতাছে তোমরা চাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়া, আপনার লোকে তোমরা ফারবা। এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মানছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাম, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটা আমরা মান্যা নেয়। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া চুকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবা বড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও না? কথা কয় না, কথা মনে আছে? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেখে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরেরা চিল্লাম দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম পুত্রের, কিন্তু এবারে আমরা মানি, এবারে কোনো ফার্সিলিটি করে না, মেলের আগের যাইতে